আমরা ত্রিপুরা রাজ্যের মণিপুরীদের সামাজিক সংস্থা আমরা মণিপুরী কাউন্সিল ত্রিপুরা এবং ত্রিপুরা মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটির পক্ষ থেকে আজকে আমাদের অত্যন্ত মর্মাহতভাবে একটা সাংবাদিক সম্মেলন করতে হচ্ছে। আপনারা জানেন যে গত 10 ফেব্রুয়ারি আগরতলা বিটি কলেজ প্রাঙ্গণে অল ত্রিপুরা মণিপুরী কনভেনশনের নামে মণিপুরীদেরকে ভুলভাবে বুঝিয়ে তাদেরকে অরাজনৈতিক কথাবার্তা বলে সেখানে এই অল ত্রিপুরা মণিপুরী কনভেনশনে সামিল করে সেখানে গিয়ে বিশেষ একটা রাজনৈতিক দলের একটা নির্বাচনী প্রচারে একটা পরিণত করেছে এবং সমস্ত মণিপুরী সমাজকে কলুষিত করেছে। তার বিরুদ্ধে আজকে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। এই যে হঠাৎ করে ভোটের প্রাক্কালে যেই অল ত্রিপুরা মণিপুরী কনভেনশন সেখানে অনুষ্ঠিত হয়েছে, এখানে বিশেষ করে মণিপুরের মাননীয় মুখ্যমন্ত্রী, ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী সহ মণিপুরের বেশ কয়েকজন মাননীয় মন্ত্রী, বিধায়ক এবং ভারতীয় জনতা পার্টির সেখানে রাজ্য এবং রাষ্ট্রীয় স্তরের নেতৃত্বরা বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কিন্তু সেখানে দেখা যায় যে এই মণিপুরী সাধারণ মানুষরা যখন এই কনভেনশনে গেল, সেখানে দেখা গেল যে সেখানে কার্যত ভারতীয় জনতা পার্টির সেটা একটা নির্বাচনী জনসভায় সেটা পর্যবেসিত হয়েছিল। এখানে যারা এই সম্মেলনে গিয়েছিলেন তাদেরকে ভুলভাবে বোঝানো হয়েছিল সেখানে মণিপুরীদের কিছু সমস্যা দাবি দেওয়া নিয়ে কথা হবে এবং মণিপুরের বিভিন্ন যে চিত্র তারকা রয়েছেন, গায়ক গায়িকা রয়েছেন, তাদেরকে নিয়ে বিনোদন করাবেন, খাওয়া দাওয়া হবে, এইভাবে অনেক টাকা খরচ করিয়ে ভুলভাবে বুঝিয়ে মণিপুরী জনসাধারণদের সেখানে উপস্থিত করানো হয় এবং পরবর্তীতে যে উদ্যোক্তা সংগঠন এরা সবাই এটাকে বিশেষ একটা রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির একটা নির্বাচনী জনসভায় পরিণত করে এবং সেখানে উদ্যোক্তারা একটা অঙ্গীকার করা হয় যে তারা নাকি সমগ্র ত্রিপুরার যে মণিপুরী সমাজ তাদের সবাই এই আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিয়ে সেখানে তাদেরকে জয়ী করার একটা ভুলভাবে একটা সেখানে অভিমত প্রকাশ করা হয়, প্রতিজ্ঞা গ্রহণ করা হয় সেখানে, যেটা আমরা খুবই মর্মাহত। কারণ আমরা এই ত্রিপুরা রাজ্যে আমরা যতই সংখ্যায় নগণ্য হোক না কেন আমরা বিভিন্নভাবে সাংবিধানিক অধিকারের জন্য আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি গণতান্ত্রিকভাবে, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের কাছে আমরা মাথা নোয়াইনি। আমরা এই যে উদ্যোক্তা সংগঠন হঠাৎ গজিয়ে ওঠা ভোটের প্রাক্কালে এই যে মুষ্টিমেয় মণিপুরীদের যে রাজনৈতিক দালাল সেই তাদের নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য তাদের হিডেন যে রাজনৈতিক যে এজেন্ডা সেটাকে চরিতার্থ করার জন্য সমগ্র মণিপুরী সমাজকে বিভ্রান্ত করে সেখানে সাধারণ অল ত্রিপুরা মণিপুরী কনভেনশনের নামে সেখানে একটা বিশেষ রাজনৈতিক দলের যে ভোট প্রচারের জনসভায় পরিণত করেছে এবং সমগ্র মণিপুরী সমাজকে যে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করেছে, কলুষিত করেছে এবং গোটা রাজ্যবাসীর সামনে মণিপুরী সমাজকে নিয়ে একটা ভুল বার্তা যে সৃষ্টি করেছে, তার বিরুদ্ধে আমরা আজকে আমরা সাংবাদিক সম্মেলন করে তার বিরুদ্ধে এই যে অপচেষ্টার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা এবং আমরা প্রতিবাদ জানাই। এবং সেখানে আমরা আরও বলতে চাই, এই যে তথাকথিত মণিপুরী কনভেনশন এবং সেখানে যে রাজনৈতিক সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তার সাথে সমগ্র ত্রিপুরার মণিপুরী সমাজের সাথে কোনো সম্পর্ক নেই, এটাও আমরা পাশাপাশি বলছি। এবং পাশাপাশি এখানে আরও বলতে চাই যে আমরা এখানে ত্রিপুরা রাজ্যে আজ পর্যন্ত আমাদের একটা গণতান্ত্রিক পরিবেশ রয়েছে, মানুষ তার নিজস্ব ইচ্ছা অনুযায়ী তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন, আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষেও নই বিপক্ষেও নই, মানুষ তার অভিজ্ঞতার নিরিখে ভোটদান করবেন। কিন্তু এইভাবে তাদেরকে বিভিন্ন বিনোদনের নামে বিভিন্ন চিত্র তারকা নিয়ে এসে তাদেরকে বিভিন্নভাবে প্ররোচনা করে একটা ভুল বার্তা দেওয়ার চেষ্টা করেছে এবং সমগ্র মণিপুরী সমাজকে একটা রাজনৈতিকভাবে যে কলুষিত করেছে তার বিরুদ্ধে আমরা এই যে মুষ্টিমেয় এই নিজের স্বার্থন্বেষী মুষ্টিমেয় যে রাজনৈতিক দালাল তাদের উদ্যোক্তা তাদেরকে আমরা ত্রিপুরা মণিপুরী সমাজের পক্ষ থেকে আমরা তীব্রভাবে নিন্দা জানাই এবং আমাদের মণিপুরী সমাজকে আমরা আবেদন রাখছি এইসব যে ব্যক্তি স্বার্থবাদী সেই রাজনৈতিক দালালদের আমাদের সামাজিকভাবে তাদেরকে বিচ্ছিন্ন করুন। এবং আমরা আরও আবেদন জানাবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে যাতে আমাদের মণিপুরী সমাজরা তাদের নিজ নিজ বিচারে তারা যাকে ইচ্ছা তাকে ভোট দিন,
তাদের অভিজ্ঞতা নিরিখে ভোট প্রয়োগ করুন, মণিপুরী সমাজের সার্বিক কল্যাণের কথা চিন্তা করে তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করুন। এইসব যে যে এটা রাজনৈতিকভাবে যেটা একটা ভুলভাবে যেটা সমাজের মধ্যে বার্তা ছড়িয়েছে তাদের বিরুদ্ধে উঠে দাঁড়ান, এই আবেদন আমরা রাখছি। আরেকটা ওইটা যে করছে কারা করছে, ওইটা যে করছে এটা কারা, তারা কারা? এটা তারা আমাদের সমাজের মুষ্টিমেয় কিছু মানে নাম কি তা দিছে, নামটা কি তা দিছে? সেখানে অল ত্রিপুরা মণিপুরি কনভেনশন নামে, অল ত্রিপুরা মণিপুরি কনভেনশন নামে এটা কিছু মণিপুরি তারা ভিতরে অরাজনৈতিকভাবে সেখানে মণিপুর থেকে মুখ্যমন্ত্রী মহোদয় আসবেন, বিভিন্ন মন্ত্রীরা আসবেন, আমাদের কিছু দাবি দেওয়ার সমস্যা, খাদ্য হবে, সেখানে বিনোদন হবে, এইভাবে তাদেরকে জড়ো করিয়েছে। সাধারণত আমরা মণিপুরীরা সরলসিধা মানুষ, এরকম একটা বিভিন্ন অনুষ্ঠানে আমরা যাই, কিন্তু তারাও ভাবতে পারেনি যে সেখানে গিয়ে একটা টোটালি একটা রাজনৈতিকভাবে সেখানে নির্বাচনী প্রচার চলছে এই যে ভোটের প্রাক্কালে, তারা সেখানে গিয়ে হতবাক হয়ে গেল। তারা সবাই এই এবং তারা খুবই মর্মাহত হওয়ার পরে আজকে সেটা একটা ভুল বার্তা সমগ্র মণিপুরী সমাজকে নিয়ে, সেখানে উদ্যোক্তারা সমগ্র মণিপুরী সমাজকে নিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে যে পার্টিকুলার একটা পলিটিক্যাল পার্টিকে ভোটদান করবেন বলে এরকম একটা অঙ্গীকার নেওয়া হলো। তো আমাদের প্রশ্ন হলো, এইসব উদ্যোক্তারা তারা কোন অথরিটিতে তাদেরকে সমগ্র মণিপুরী সমাজকে জড়িয়ে সেখানে একটা বিশেষ রাজনৈতিক দলের কাছে মাথা নোয়ানোর জন্য বা আমাদের সমাজের আত্মমর্যাদাকে বিক্রি করার তাদেরকে অধিকার কে দিয়েছে? আমরা আহ্বান জানাই সমগ্র মণিপুরী যারা গণতান্ত্রিক প্রিয় মণিপুরী সমাজ রয়েছেন, এইসব ব্যক্তিদেরকে চিহ্নিত করে তাদেরকে সমাজ থেকে সামাজিকভাবে বিচ্ছিন্ন করুন, এই আমরা আবেদন রাখছি। শুধু এটা নয়, আপনার এই সংগঠনের কি? আমাদের তো মণিপুরী কাউন্সিল ত্রিপুরা মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটি, আপনারা জানেন। আপনি সংগঠনের কি তা? আমি হচ্ছি মণিপুরী কাউন্সিল ত্রিপুরা সাধারণ সম্পাদক।